আমাদের বন্ধু থাকতে পারে, আমাদের কোনো প্রভু নাই। আমরা কারো গোলামি কিংবা দাসত্ব আমরা করি না, করবো না, করতে চাই না। আজকে সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জেলে, আর ওই কারণেই আপনার সারা বাংলাদেশে আজকে লুটের রাজত্ব কায়েম করেছেন, যাতে কেউ কিছু বলতে না পারে। আমরা কিছু বললে, আমাদের কর্মীরা কিছু বললে জেলে পাঠিয়ে দেন বিনা কারণে, বিনা দোষে। যে আমাদেরকে যিনি গ্রেপ্তার করেন তিনিও যেন নির্দোষ, যিনি লেখেন তিনিও যেন নির্দোষ, যিনি চার্জশিট দেন তিনিও যেন নির্দোষ, যিনি রায় দেন তিনিও যেন নির্দোষ। কিন্তু কার আদেশে, কার নির্দেশে আমার নেতা কর্মীদের কাছে সাজা দেওয়া হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র একসঙ্গে যায়, একসঙ্গে চলতে পারে। খালেদা জিয়া বিহীন গণতন্ত্র কখনো চলতে পারে না, হতে পারে না। আর আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। যেখানে আওয়ামী লীগ আছে সেখানে গণতন্ত্র নাই, যেখানে গণতন্ত্র আছে সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের যে কোনো মূল্যমুক্ত করতে হবে। তার মুক্তির উপর নির্ভর করছে এদেশের মানুষের, আমি আগে বলেছি, আবারও বলি, বারবার বলবো, এদেশের মানুষের গণতন্ত্র, এদেশের মানুষের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব তার মুক্তির উপর নির্ভর করছে। প্রিয় ভাইরা, প্রতিবাদী হতে হবে, কঠিন প্রতিবাদী হতে হবে, আমাদের কঠিন প্রতিরোধ করে তুলতে হবে। তাহলে আমরা যে কারণে আজকে এখানে সমাবেশ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, সেটা আমরা সফল করতে পারবো। সুতরাং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আমাদেরকে বেগবান করতে হবে। খালেদা জিয়ার মুক্তিকে আমাদের আরো জোরদার করতে হবে। আল্লাহ যতদিন ওনার গায়ে রেখেছেন, আমরা ওনাকে জীবিত অবস্থায় রাখতে চাই। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তুমি দেখে যাও, আমরা পারি বা না পারি, তোমার জন্য আমরা যুদ্ধ করেছি, তোমার জন্য আমরা আন্দোলন করেছি, তোমার জন্য আমরা রাস্তায় নেমেছি, এটি আমরা তোমাকে দেখিয়ে দিতে চাই। সময় আসে, যদি কোনোদিন সময় আসে, আপনি যান বা না যান, ইনশাল্লাহ মির্জা আব্বাসকে সামনে গিয়ে দেখতে পাবেন যে আমি আপনাদের সামনে আছি। একবার যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করার জন্য, আরেকটিবার যুদ্ধ করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। আমার ভাই ও বোনেরা, আপনারা আগামী দিনে প্রস্তুত হবেন। যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে এখানে আমার প্রধান অতিথি মির্জা আব্বাস সাহেব বসে আছেন, তার কাছে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ, যে কোনো মূল্য হোক আমার এই নেত্রীকে আমরা মুক্ত করতে পারি। আমরা শুধু মুখে মা বললে হবে না, যে মা আমাদের ধারণ করেছে, যে মা পুরো বাংলাদেশকে ধরে রেখেছে, আমরা শুধু মুখে মা বললে হবে না, আমার গণতন্ত্রের মাকে আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের দুইটা হাত আছে, আমাদের দুটা হাতকে হাতিয়ার বানাতে হবে, আমাদের দুটা হাতকে হাতিয়ার বানাতে হবে, শক্তিশালী হাতিয়ার বানিয়ে আমার গণতন্ত্রের মাকে যেদিন আমরা ফিরিয়ে আনতে পারবো, সেদিন তার উপযুক্ত সন্তান হিসাবে আমরা দাবি করতে পারবো, তার আগে নয়। আমার নেত্রী আজকে জেলে কেন? আমার নেত্রী কি কারণে জেলে থাকবে? আমি কোনো কারণ খুঁজে পাই না। চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, লুটেরা, বাটপার, এরা মুক্তি পেয়ে যায়। মথারামদের মতো লোক ব্যাংক লুট করে মুক্তি পেয়ে গেল, হাজি সেলিমের মতো লোক মুক্তি পেয়ে যায়, আর কত লোক বেঞ্জিনরা দেশ ছেড়ে চলে যায়। আমার নেত্রী কেন জেলে থাকবে? কি অপরাধ করেছে উনি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ নাই, নিরপরাধ। ভারতের কোনো আপত্তি নাই, প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, কোনো আপত্তি নাই। ভাই, এটা অবৈধ একটি সরকার, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হলো একটা দেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশের দেশের অনুমতি নিয়ে কেন বিদেশে যাবেন? কি কারণে? তার অর্থ হলো এই দেশের প্রতিটি, সেই সরকারের প্রতিটি কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী সব আজকে বিদেশের কারো ইশারায় চলে। বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য তারা কোনো কাজ করতে পারছে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে এই কারণে, যদি উনি বাইরে থাকতেন তাহলে এই ধরনের অপকাণ্ডগুলো ঘটতে পারত না। প্রধানমন্ত্রী একটি
পদ কোনো ব্যক্তির নাম নয়, কোনো ব্যক্তির নাম প্রধানমন্ত্রী নয়, ব্যক্তির নাম অন্য কিছু হতে পারে। এই পদ বিদেশের সেবাদাস হয়ে বিদেশে যাবে, বাইরে যাবে, এটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জার একটি বিষয়। আমি কিন্তু হাসান মাহমুদের কথা কোট করে বলছি, কথাটা আমার কথা নয়। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা কেন জেলে রাখলেন? যে ওনাকে জেলে রাখতে হবে এই কারণে যে ওনার কথা মতো দেশের লক্ষ কোটি মানুষ, এই দেশের 20 কোটি মানুষ ওনার কথা মতো উঠা বসা করে। উনি যা বলেন তাই হবে, উনি যা করেন তাই করবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আফরোজা খান রিতা বাংলাদেশের গণতন্ত্রহীন বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে একজন লজ্জিত নাগরিক। আমি কিছুই করতে পারছি না আমার দেশের জন্য। আজকে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, এমন একজন মহিষী নারীকে নিয়ে আমরা কথা বলছি যিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছিলেন, যিনি বিশ্ববাসীর কাছে বারবার বাংলাদেশকে সম্মানিত করেছেন, যিনি তার নিজের জীবন উৎসর্গ করেছেন, যিনি তার প্রিয়তম স্বামী সন্তান সমস্ত কিছু উৎসর্গ করে দেশের জন্য কাজ করে গিয়েছেন, যাকে বাংলাদেশের আধুনিক বাংলাদেশের প্রবক্তা বলা হয়। তার জন্য আমাদের আজকে তার সুস্থতার জন্য যাকে বিদেশে নেওয়া হয় তাকে যাতে মুক্তি দেওয়া হয়, তার জন্য আজকে আমাদের সমাবেশ করতে হচ্ছে। এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য নয়? বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের গণমানুষের জন্য এটা দুর্ভাগ্য। তা আমাদের এখন কি করতে হবে? আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের চলবে, কিন্তু সেই আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হবে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে এভাবে দেখা হবে। আপনারা আমার রাজনীতির জীবনে সব সময় আমাদের পাশে ছিলেন, ইনশাআল্লাহ আগামীতে থাকবেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আমরা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নিয়ে আবার সোনার বাংলাদেশ গড়ে তুলব। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। আর বিশেষ করে আমার এই সম্মেলনকে, আপনারা একটু চুপ থাকেন, আমার এই সম্মেলনকে সার্থক করার জন্য যারা পরিশ্রম করে ঢাকা থেকে এসেছে, আমাদের বক্তব্য দিয়েছে, সে সাংগঠনিক সাবলীল যে বক্তব্য দিয়ে আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আব্বাস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের কাছে আজকে এসেছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। থেকে যে কোনো কর্মসূচি আসবে আমরা সেটা পালন করার চেষ্টা করবে। দেশনেত্রী খালেদা জিয়া যেদিন সুস্থ হবে সেদিন বাংলাদেশ সুস্থ হবে। দেশনেত্রী খালেদা জিয়া যেদিন মুক্তি হবে সেদিন বাংলাদেশের মুক্তি হবে, বাংলাদেশের মানুষের মুক্তি হবে। আপনারা আজকে পরাধীন আছেন। এই আওয়ামী লীগ আমলে আমরা স্বাধীনতা আজকে আমাদের পরাধীন হয়ে গিয়েছি, আমাদের গণতন্ত্র ভেঙে গিয়েছি। আজকে আমরা কি অসহায় অবস্থা, আমরা একটা কথা বলতে পারি, আমরা সত্যের কথা বলতে পারি না। আজকে আপনারা দেখছেন যে আজকে চাকরির কোটা, কিন্তু কোটা সংস্কারের জন্য সমস্ত ছাত্রছাত্রী মাঠে নেমে গিয়েছে। শিক্ষকরা তাদের দাবিতে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। তাহলে আজকে শিক্ষা কোন দিকে যাচ্ছে, আজকে অ্যাডমিনিস্ট্রেশন কোন দিকে যাচ্ছে, সমস্ত কিছু ভেঙে গিয়েছে। বাংলাদেশ একটা দেশকে, রাষ্ট্রকে যে 4টে স্তম্ভ থাকে, সেই 4টে স্তম্ভ আজকে ধূলিসাৎ। তাই আমাদের নিজেদেরও বাঁচার জন্য আজকে আমি আপনাদের বলবো, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা যে জায়গায় আছি, আমাদের এখন কোনো পদের দরকার নাই, আমাদের দরকার এখন এই দেশকে ফিরিয়ে আনতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের